নারী তিনটি কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত পরিমাণ সম্পদ দান করবেন যা অন্য মানুষ দেখে আফসোস করবে। নারী জাতি এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। এই গোটা পৃথিবীটাই আল্লাহ পাকের নিয়ামত। তবে নিয়ামতের মধ্যে অনেক পার্থক্য আছে। যত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো নারী জাতি। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলা। তোমরা তোমাদের বিবিদের সাথে ভালো ব্যবহার করো, স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। এদেরকে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে সৃষ্টি করা হয়েছে। বাঁকা হাড় সোজা করতে যেও না, তাহলে ভেঙে যাবে। তারা মানে অতিরিক্ত শাসন করতে যেও না। আবার বাঁকা বাঁকাই ছেড়ে দিও না, বাঁকা বাঁকাই থেকে যাবে। সাহাবাকে অবাক হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, বাঁকাও সোজা করতে যাব না, ভেঙে যাবে। আবার বাঁকা বাঁকাই ছেড়ে দিতে দেওয়া যাবে না, তো করব কি? সোজা করলে ভেঙে যাবে, আবার বাঁকাও ছাড়া যাবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফাইজুহুন্না ফাইজুহুন্না, বুঝাইতে থাকো, ওয়াজ করতে থাকো। ওয়াজ করতে করতে জীবন পার করে দাও, পরকালে আল্লাহ পাক তোমাদেরকে উত্তম প্রতিদান দান করবে। নারী জাতি এর খুবই কোমলমতি, এদেরকে অতিরিক্ত শাসন করতে যেও না, তাহলে দেখবে ভেঙে যাবে, তখন আর এদেরকে পাওয়া যাবে না। এই জন্য সাবধান, অতিরিক্ত শাসন করা যাবে না। এরা পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, এরা ভুল করতেই পারে, এদেরকে বুঝাতে হবে। বলতেছিলাম যে এই সমস্ত মা বোনেরা, যেই সমস্ত নারীরা তিনটি কাজ করবে, রব্বুল আলামিন দুনিয়াতেও কল্যাণ দান করবেন, পরকালেও কল্যাণ দান করবেন। রব্বুল আলামিন মনের আশাগুলো পূর্ণ করে দেবেন, চাহিদাগুলো পূর্ণ করে দেবেন এবং অধিক সম্পদের মালিক বানিয়ে দেবে। এক নাম্বার হলো যথা সময়ে ফজরের সালাত আদায় করা। যত সময়ে সময় মতো ফজরের সালাত আদায় করা। মা আয়েশা বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নাত, ফরজ নয়, সুন্নাতের দাম কত দেখেন। মা আয়েশা বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, ফজরের 2 রাকাত নামাজ, সুন্নাত নামাজের তার দাম আল্লাহর দরবারে অনেক গুণ বেশি। 2 রাকাত সুন্নাতের দাম যদি এত বেশি হয়, তাহলে ফরজের দাম কত? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যথা সময়ে ফজরের সালাত আদায় করলো, ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে গেল, সারাদিন আল্লাহর জিম্মায় থাকবে। আচ্ছা বলেন তো, যে ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়, তার কোনো ভয় থাকতে পারে? তার টেনশন থাকতে পারে? সে তো আল্লাহর জিম্মায় আছে, পৃথিবীর কেউ তার ক্ষতি করতে পারবে না।